বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও চলে এসেছি অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে। সেটি হলো চিংড়ি মাছ আর সরিষা বাটা দিয়ে কচুরলতি রান্নার রেসিপি। কচুরলতি রান্না কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমরা অনেকেই খেয়েছি আর অনেকেই পারি তৈরি করতে, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, এতটাই মজার হয় এই রেসিপিটি। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম, আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন। তো তেলটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাও আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন পেঁয়াজটা একটু নরম করে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা হালকা নরম করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ চিংড়ি মাছ। ছোট চিংড়ি এখানে ব্যবহার করেছি, আপনাদের যদি ছোট চিংড়িটা না থাকে তাহলে এখানে বড় চিংড়িও আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। তো চিংড়ি মাছটা দিয়ে 2-3 মিনিট মতো ভেজে নিচ্ছি। তো প্রায় 2-3 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে। চিংড়ি মাছের খুবই ভালো একটা সুঘ্রাণ আসছে। এর মধ্যে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। এগুলো দিয়ে এখন আমি খুব ভালো মতো এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু এখন আমি করে দিয়েছি মিডিয়াম লো হিটে, নতুবা এই গুঁড়া মশলা সহ সব মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি চুলার জালটা মিডিয়াম লোতে করে দিয়ে কোনো রকম পানি না দিয়ে কিছু সময় এটি রান্না করে নিচ্ছি। তো প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে, তবে আপনারা যদি দেখেন এভাবে কষিয়ে নিতে যে তলায় লেগে বা পুড়ে আসছে, 1 টেবিল চামচ কি 2 টেবিল চামচ করে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিতে পারেন। তো 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিলাম। এই পানিটা দিয়ে আরও একবার আমি এই মশলাটা সহ চিংড়ি মাছ কষিয়ে নিচ্ছি। তো পানিটা একেবারে শুকিয়ে গেছে, মশলাটাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেল তেল উঠে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগের থেকে কেটে বেছে রাখা, ধুয়ে রাখা 1/2 কেজি পরিমাণ কচুরলতি। আপনারা আপনাদের পরিমাণ মতো কচুরলতিটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের আলু, এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি সেটি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ বেগুনও দিতে পারেন। আমি শুধু আলু দিয়েই আজকে কচুরলতিটা রান্না করব। তো এখন সব কিছু দিয়ে মশলার সাথে খুব ভালো মতো কচুরলতিটা মিশিয়ে নিচ্ছি আর কিছু সময় এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলার সাথে। আর চুলার জালটা এখন মাঝারির থেকে একটু কমে রাখবো, নতুবা কিন্তু তলার দিকে লেগে বা পুড়ে যাবে। তো দেখেন তলার দিকটা হালকা একটু লেগে লেগে আসছে, এই জন্য এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিটা দিলে কিন্তু তলার দিকে আর লেগে বা পুড়ে আসবে না। তো এই পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে না ঢেকে দিয়েই এইভাবে পানিটা সহ আরও কিছু সময় এই মশলার মধ্যে এই কচুরলতি আর আলুটা কষিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা 2 বা 3 বার করে মশলার সাথে কচুরলতিটা খুব ভালো মতো কষিয়ে নেন, দেখবেন যে মশলার কোনো কাঁচা গন্ধটাও থাকবে না। আর এই কচুরলতি রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজার হবে। অনেকেই তো অনেকভাবেই রান্না করেন, আমার এই রেসিপিতে একবার রান্না করে খেয়ে দেখেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, ভীষণ মজার লাগে খেতে। এখন তো রমজান মাস চলছে, আসলে রাত্রের খাবার বা সেহরিতে কিন্তু কোনো কিছু দিয়েই ভাত খেতে ভালো লাগে না, তবে এই রকম রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। 1 প্লেট ভাত কিন্তু একেবারে চোখের পলকেই শেষ হয়ে যাবে যদি আপনারা এইভাবে চিংড়ি মাছ আর সরিষা বাটা দিয়ে কচুরলতিটা রান্না করেন। তো দেখেন আমি কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, আর এভাবে কষিয়ে নিয়ে যদি রান্নাটা করেন তাহলে কিন্তু রেসিপিটা কিন্তু দ্বিগুণ স্বাদের হবে। তো যে পানিটা দিয়েছিলাম পানিটা একেবারে শুকিয়ে গেছে, পানি একদমই নাই, তেল তেল উঠে এসেছে। এখন আমি পুরোপুরিভাবে কচুরলতিটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ আরও 1/4 কাপ পরিমাণ পানি। বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে কিন্তু কচুরলতিটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে আর একেবারে গলে ঘুটে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখন একটু ফুটে উঠেছে, ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি কিছু সময়ের জন্য। আর আমি 10 থেকে 12 মিনিট পরে ঢাকনা খুলে একটু দেখে নিব কচুরলতিটা যদি সেদ্ধ হয়ে যায় আর পানি পরিমাণটা যদি বেশি থাকে তাহলে ঢাকনা খুলে পানিটা একেবারে কমিয়ে নিব। তো প্রায় 10-15 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনা খুলে আমি এর আগেও দেখে নিয়েছিলাম কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে। দেখেন পানির পরিমাণটা কিন্তু এখনও রয়ে গেছে, ঢাকনা দিয়ে আর ঢেকে দিব না, ঢেকে দিলে কিন্তু কচুরলতিটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা ছাড়া অবস্থায় চুলার জালটা মিডিয়াম হাই হিটে দিয়ে পানিটা একেবারে কমিয়ে নিব, যতটা পানি আমি রাখতে চাচ্ছি। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে এই অবস্থায় নামিয়ে দিতে পারেন, আর যদি একেবারে শুকনো শুকনো করতে চান, তেল ওঠা ওঠা করতে চান, তাহলে কিন্তু কিছু সময় পানিটা চুলার জালটা বাড়িয়ে দিয়ে
দিয়ে কমিয়ে নেবেন। আর কচুলতিটা সেদ্ধ হতে কিন্তু 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগবে না। আপনারা 10 মিনিট পরে একবার ঢাকনাটা খুলে দেখে নিতে পারেন। লতিটা যদি সেদ্ধ হয়ে যায়, পানি পরিমাণটা বেশি থাকে, তাহলে চুলার জালটা বাড়িয়ে দিয়ে পানি একেবারে কমিয়ে নিতে পারেন। তো এখন এর মধ্যে আমি 3টি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, একটু কাঁচামরিচের ফ্লেভার বের হওয়ার জন্য। আর যখন কচুরলতিটা আমি সেদ্ধ হতে দিয়েছিলাম, তখন চুলার জালটা আমি মাঝারিতে করে দিয়েছিলাম। তো আর 1 মিনিট মতো এই কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি হতে দিচ্ছি। তো 1 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। কচুলতিটা রান্না করা কিন্তু আমার শেষ। দেখেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে, দেখতেও লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার। এই রকম একটি রেসিপি থাকলে কিন্তু ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না, এমনকি কোনো মাছ মাংসও আর লাগবে না। তো চুলাটা বন্ধ করে দিয়ে এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখেন কতটা লোভনীয়, দেখতেও লোভনীয়, খেতেও অসম্ভব মজার। আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটি খুব পছন্দ করবে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।